বোস্টনে এমন একটা জায়গা আছে যেখানে ঢুকলেই মনে হবে যেন লাস ভেগাসের বিলাসবহুল রিসর্টে আবহে চলে এসেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আপনাদের সঙ্গে নিয়ে আমরা চলেছি আনকোর বস্টন হারবার ঘুরে দেখতে। বাইরে থেকে যতটা সুন্দর লাগে, ভেতরে ঢুকলেই মনে হবে যেন অন্য এক জগতে চলে এসেছে। প্রতিটা কোণ এত যত্ন করে সাজানো যে চোখ ফেরানোই কঠিন। আর বিকেলের শেষ আলোয় হারবারের যে দৃশ্যটা অপেক্ষা করছে, সেটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। চলুন একসাথে তাহলে ঘুরে দেখি। এই রাজকীয় স্থাপত্য আর আভিজাত্যে ভরা ভবনের ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে এই অপূর্বভাবে সাজানো হোটেলের লবি। দূর থেকেই এর রাজকীয় স্থাপত্য আর আভিজাত্য তো নজর কাড়েই। আর আপনি যতই সামনে এগিয়ে যাবেন, ততই বুঝতে পারবেন কেন শুধু ক্যাসিনোর জন্য নয়, এই মনোরম পরিবেশ, বিলাসবহুল সাজসজ্জা আর হারবারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেই প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন। এখানে প্রতিটি কোণ যেন এক একটি অভিজ্ঞতা, যা চোখে দেখা যায় কিন্তু পুরোপুরি অনুভব করা যায় শুধু সেখানে দাঁড়ালেই। বিলাসবহুল সব ইন্টেরিয়র ডিজাইন দেখে চোখ যেন আটকে যাচ্ছে। প্রতিটি করিডোর, প্রতিটি আলো যেন খুব যত্ন করে সাজানো। এই জায়গার আরেকটি বিশেষ আকর্ষণ হলো এর বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। কোথাও দেখা যায় এলিগ্যান্ট ওয়াইন কর্নার, যেখানে সুন্দরভাবে সাজানো ডাইনিং সেটআপ মানুষকে এক ধরনের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দেয়। এছাড়াও রয়েছে বিখ্যাত স্টেক হাউস, যেখানে আধুনিক ও ক্লাসিক দুই ধরনের ফাইন ডাইনিং অভিজ্ঞতা একসাথে পাওয়া যায়। শুধু খাবার না, এখানে ছোট একটি শপিং এরিয়াও রয়েছে, যেখানে মানুষ ঘুরে ঘুরে বিভিন্ন ব্র্যান্ড ও লাইফস্টাইল আইটেম উপভোগ করে। ভেতরের আরেকটি অংশে দেখা যায় প্যারিসিয়ান স্টাইলের ইন্টেরিয়র ডিজাইন, বড় ঝাড়বাতি, গোল্ডেন টোনের ডেকোরেশন আর ক্লাসিক ইউরোপিয়ান স্টাইলের পরিবেশ। সব মিলিয়ে মনে হয় যেন ইউরোপের কোনো বিলাসবহুল প্রাসাদে হাঁটছি। মনে হচ্ছে প্রতিটি কোণেই একটা আলাদা নান্দনিকতা কাজ করছে, যা এই জায়গাটিকে অন্য সব হোটেল থেকে আলাদা করে তুলেছে। এখানে রয়েছে একটি সুন্দর স্পা, যেখানে মানুষ এসে শুধু শরীর নয়, মনকেও আরাম দেয়। শান্ত পরিবেশ, কোমল আলো আর প্রশান্তি, সব মিলিয়ে এটি এক ধরনের রিল্যাক্সেশন জোনও বলা যায়। ভেতরের সৌন্দর্য কিন্তু শেষ হয় না এখানেই। বাইরে বের হলেই অপেক্ষা করছে সবচেয়ে সুন্দর অংশ, হারবার ভিউ। তবে দিনের আলো ধীরে ধীরে কমে গেলে এই হারবার আরও বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। পানি, আকাশ আর শহরের সব আলো মিলিয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়। এই যে দেখেন, অনেকে এখানে বসে সময় কাটাচ্ছে। কেউ কেউ চুপচাপ বসে শুধু দৃশ্য উপভোগ করেন, আবার কেউ কেউ বোট নিয়ে হারবারে ঘুরে বেড়ান। সবচেয়ে সুন্দর বিষয় হলো এই জায়গাটা শুধু বিলাসবহুলই নয়, এটা মানুষের জন্য এক ধরনের অভিজ্ঞতার জায়গা। কেউ আসে খাবারের জন্য, কেউ আসে আরামের জন্য, আবার কেউ বা আমাদের মতো আসে শুধু এই সুন্দর পরিবেশটা অনুভব করার জন্য। আর সূর্যাস্তের শেষ আলো যখন পানিতে পড়ে, তখন মনে হয় এটাই হয়তো শহরের সবচেয়ে শান্ত আর সুন্দর মুহূর্ত।
হাঁটতেই হঠাৎই চোখে পড়ল দুটি মেয়েকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। প্রথমে আমার মনে হয়েছিল হয়তো কোনো বিয়ের কনে, কারণ তাদের দুজনেরই পরনে ছিল একেবারে ব্রাইডাল গাউনের মতো রাজকীয় পোশাক। কৌতূহল সামলাতে না পেরে কাছে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললাম, আর তখনই জানতে পারলাম আজ মেয়ে দুটির 15তম জন্মদিন। তারা একটি বিশেষ অনুষ্ঠান উদযাপন করছেন, যার নাম হচ্ছে কিনসিয়ানিয়ারা। তাদের আন্তরিক অনুমতি নিয়ে সেই সুন্দর মুহূর্তের ছোট্ট একটি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাংলাদেশ বা ভারতের সংস্কৃতিতে আমরা সাধারণত এভাবে 15তম জন্মদিন উদযাপন করতে দেখি না এভাবে, কিন্তু মেক্সিকো, এল সালভাদর সহ ল্যাটিন আমেরিকার অনেক দেশে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক ঐতিহ্য। একজন মেয়ের শৈশব পেরিয়ে নতুন জীবনের পথে যাত্রার প্রতীক হিসেবেই এই দিনটি আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে মেয়েটিকে রাজকীয় একটি গাউন পরানো হয়। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে উদযাপন হয় এই বিশেষ দিনটি। সত্যি বলতে অন্য একটি সংস্কৃতির এত সুন্দর একটি ঐতিহ্যকে এত কাছ থেকে দেখার সুযোগ পাওয়া আমার জন্যও ছিল এক নতুন অভিজ্ঞতা। ভাষা, দেশ আর সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অনুভূতিটা পৃথিবীর সব জায়গাতেই একই রকম সুন্দর। আজ এই হারবারের ধারে দাঁড়িয়ে আমার সত্যি মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। পানির উপরে সূর্যের আলো পড়ে ঝিলমিল করছে, আর দূরের বোস্টন স্কাইলাইন যেন আকাশের ক্যানভাসে নীরবে এক অপূর্ব ছবি এঁকে রেখেছে। দিনের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, বাতাসে হালকা শীতলতা, পানির মৃদু ঢেউ আর চারপাশের শান্ত পরিবেশ সব মিলিয়ে এমন এক অনুভূতি যা ক্যামেরায় পুরোপুরি ধারণ করা সম্ভব নয়। এই সৌন্দর্য শুধু অনুভব করা যায়। মনে হচ্ছে এই শহরটা শুধু ইট, পাথর আর কংক্রিটের নয়, এটা আলো, পানি আর অনুভূতির এক নীরব কবিতা। এই যে পানির উপরে ভেসে আছে একটি বিলাসবহুল ইয়াট, এগুলোকে বলা হয় লাক্সারি ইয়াট বা প্রাইভেট ইয়াট। এগুলো যে শুধু যাতায়াতের জন্য তা কিন্তু নয়, অনেকের কাছে এগুলো অবকাশ যাপন, পারিবারিক সময় কাটানো কিংবা বিশেষ মুহূর্ত উদযাপনের একটি অনন্য মাধ্যম। অনেক ইয়াটের ভেতরে রয়েছে আরামদায়ক বেডরুম, লিভিং এরিয়া, ডাইনিং স্পেস, রান্নাঘর, সানডেক, এমনকি জ্যাকুজিও আছে। এই যে এই ইয়াটের উপরে জ্যাকুজিও দেখা যাচ্ছে, যেন পানির উপরে ভাসমান ছোট্ট একটা 5 তারা বাড়ি। গ্রীষ্মকালে বোস্টন হারবারে অনেকেই ব্যক্তিগত ভ্রমণ, সূর্যাস্ত উপভোগ করা, পারিবারিক আয়োজন কিংবা ছোটখাটো উদযাপনের জন্য এইসব ইয়াট নিয়ে বের হন। বিকেলের শেষ আলো যখন এই সাদা ইয়াটগুলোর গায়ে এসে পড়ে, তখন পুরো হারবার যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আর দূরে দেখা যায় ওই যে বোস্টন স্কাইলাইন, শহরের উঁচু উঁচু ভবন, পানির উপর আলোর প্রতিফলন আর ছোট ছোট নৌকার চলাচল, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এখন আমাদের ফেরার পালা। অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি উপভোগ করার জন্য। আবারও কথা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।